প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণ বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর সাজেশান তোমাদের আগে একটা পার্ট দিয়েছিলাম। আজকে তোমাদের ভাষাতত্ত্বের ওপরে সাজেশানগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখে নাও কী কী প্রশ্ন আমি দিয়েছি। তোমাদের মোট 7টি প্রশ্ন রেখেছি আমি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। দ্বিতীয়, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা বিচার করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বা সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী এ কথা বলার যৌক্তিকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নব্যভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আইপিএতে রূপান্তরিত করার নিয়মগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কাকে বলে? উদাহরণসহ এই বর্ণমালা লিপান্তরের নিয়মগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব আলোচনা করো। এই মোট 7টি প্রশ্ন। তোমাদের এই ভিডিওতেই স্ক্রিনে আমি প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তোমাদের আবারও বলি যে ভাষাতত্ত্বের এই 7টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের মাস্টারমশাইরা যে সকল প্রশ্নগুলো বলেছে দেখতে পারো তোমরা। তবে এই 7টি প্রশ্ন খুব ভালো করে দেখো। আর তোমাদের বাংলার যে ফার্স্ট পার্টটা ছিল, অর্থাৎ চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, রামায়ণ অর্থাৎ অনুবাদ কাব্য থেকে চৈতন্য, এই 2, 5, 10 মানের প্রশ্নগুলি আমি কিন্তু দিয়ে দিয়েছি আগের পার্টি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমার ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখতে পাবে, সেগুলো একটু দেখে নিই। আজকে এই পর্যন্তই থাকলো।